আপনি যদি আমাকে দেখাতে পারেন এই যে কথাটি বলছেন, বাংলার মানুষ মারা গেছে না খেয়ে, এবং কেউ না খেয়ে আছে। আমার বাসা, আমি হ্যাঁ, লালমাটিয়া এরিয়ায় থাকি, আমি আমি ধানমন্ডি এরিয়াতে থাকি। আপনাকে আমি আচ্ছা, আমন্ত্রণ এখনই করলাম দেখাচ্ছি তাহলে, যে জাস্ট আপনি 30 সেকেন্ড, আমাকে নিয়ে আমি এখনই আসবেন, দেখাচ্ছি। যে না খেয়ে মানুষ মারা গিয়েছে, নাম্বার ওয়ান। দৈনিক দেশ রূপান্তরের পত্রিকার একটা রেফারেন্স জাস্ট একটা দিচ্ছি, আরো অনেকগুলো রেফারেন্স আছে, যে ঠিক মতো খাবার দিতে না পারায় খাবারের অভাবে বাবা ছেলের আত্মহত্যা। এই যে দেখুন, এই যে প্রতারক সরকার প্রতিনিয়ত জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছে, প্রতিনিয়ত। এই যে রিপন সাহেব সুন্দরভাবে বললেন, সরকার নাকি উন্নয়নের একদম চরম শিখরে জনগণকে নিয়ে গেছে। ভাই, উন্নয়নের নমুনা কি এই যে এক এক সময় এক এক ভাবে জনগণের সাথে প্রতারণা করছেন? এই যে কিছুক্ষণ আগে নিউজটা আমি পাইলাম যে ঢাকা শহরে ওই যে পিক আপে করে মাইকিং করা শুরু করছে, যে 8টার পরে শপিং মল দোকানপাট সব বন্ধ রাখতে হবে, বিকজ বিদ্যুতের চরম ঘাটতি। গ্রামে গঞ্জে তো বললামই না, 8 ঘন্টা 9 ঘন্টা পর্যন্ত লোডশেডিং, কল্পনার বাহিরে। সারা বাংলাদেশকে আওয়ামী লীগ জাহান্নাম বানিয়ে দিয়েছে। এখন আমি তো এনাদেরকে পলিটিক্যাল হকার বলি, কারণ আগে গ্রামে গঞ্জে এরকম হকাররা ওই যে টুথপেস্ট এগুলো সব বিক্রি করতো। এখন ওনারাও পলিটিক্যাল হম। হকার হয়েছে, কারণ জনগণের জনগণের যে পালস এবং কোন ওয়াজটা কখন বলতে হবে, শীতকালের ওয়াজ গরমকালে করে ফেলছেন, গরমকালের ওয়াজ শীতকালে করে ফেলছেন। ওনারা বুঝতে পারছেন না বাংলাদেশের মানুষ এখন কতটি স্বশিক্ষিত হয়েছেন, এবং যে পরিমাণ ডিজিটালাইজেশন হয়েছে, কোনো তথ্য এখন আর গ্যাপ থাকছে না। সম্ভবত গত কালকে না পরশুদিন, মানে আপনারা পেপার পত্রিকায় দেখছেন যে বাংলাদেশে মানে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেছে সরকার, এরকম একটা নিউজ সম্ভবত কালকে না পরশুদিন এই পত্রিকায় আমি দেখলাম। আজকে দেখেন 25শে আপনার এপ্রিল, আজকে মাইকিং করছে ঢাকা শহরে। এই যে আপনার, এটা আপনার আরটিভিতে আসছে, যে রাত 8টার পর থেকে মার্কেট দোকানপাট বন্ধ করতে মাইকিং, না মানলে সরকার ব্যবস্থা নেবে। কেন? কারণ বিদ্যুতের যে ঘাটতি, এটা যাতে কিছুটা ব্যাকআপ দেওয়া যায়। তার মানে এই যে প্রতারক সরকার প্রতিনিয়ত জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছে, প্রতিনিয়ত। এই যে রিপন সাহেব সুন্দরভাবে বললেন, সরকার নাকি উন্নয়নের একদম চরম শিখরে জনগণকে নিয়ে গেছে। ভাই, উন্নয়নের নমুনা কি এই যে এক এক সময় এক এক ভাবে জনগণের সাথে প্রতারণা করছেন? এই যে কিছুক্ষণ আগে নিউজটা আমি পাইলাম যে ঢাকা শহরে ওই যে পিক আপে করে মাইকিং করা শুরু করছে, যে 8টার পরে শপিং মল দোকানপাট সব বন্ধ রাখতে হবে, বিকজ বিদ্যুতের চরম ঘাটতি। গ্রামে গঞ্জে তো বললামই না, 8 ঘন্টা 9 ঘন্টা পর্যন্ত লোডশেডিং, কল্পনার বাহিরে। সারা বাংলাদেশকে আওয়ামী লীগ জাহান্নাম বানিয়ে দিয়েছে। আর আওয়ামী লীগ বলে এটা নাকি বেহেশতের, কি বলে আপনার ওই জান্নাতুল ফেরদাউসের তাদের মানে আড়ম্বরপূর্ণ একটা জায়গা। সেটা অবশ্য আওয়ামী লীগের জন্য, জনগণের জন্য নয়। জনগণের জন্য এটা একটা জাহান্নামের টুকরা আওয়ামী লীগ তৈরি করেছে ইতিমধ্যে। এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা, তাদের জন্য অবশ্যই জান্নাত, কারণ তারা এই কষ্ট দুঃখ জনগণের দুর্দশা ন্যূনতম জানে না। এই যে সারা বাংলাদেশে মানুষ কি পরিমাণ কষ্টে আছে, আওয়ামী লীগ যদি তার ছিটে ফোটাও জানতো, আর জানার প্রয়োজন মনে করে না। কারণ যখন তারা ভোটাধিকারের প্রয়োজন মনে করে, ভোটের প্রয়োজন মনে করে, তখন জনগণের দুঃখ কষ্টগুলো নিয়ে চিন্তা ভাই কি করে, আপনি কারণ শেষ ভোটেই করে তো নাই। ফেলবেন? মানে আমি ধন্যবাদ। ভোটেই তো পূর্বের নাই। না, একটু এখন কথা গরমের বলি। ব্যাপারে কি এটাকেও আপনার কোনো ধরনের ডিফার করার হ্যাঁ, কোনো আজকের সুযোগ? এসবি সাহেব বলেছে তো, এই জন্য ওনার নেতা তো বলেছেন যে গর্ব নাকি আওয়ামী লীগ নিয়ে আসছে আর কি। যাই হোক, আমি বলি ফারুক, হ্যাঁ, এই গরম আপনারা খুব নিয়ে আসার ভুল পিছনে করছেন। আওয়ামী লীগ অনেকাংশেই আমি দায়ী ভাইজান। আমি আমি আপনাকে আমি বলি 30 ফারুক, সেকেন্ডে ব্যাখ্যাটা দেই। ফারুক ফারুক আজকে ফারুক আমি বলি। বাংলাদেশে এই যে আপার টেম্পারেচার বা এই যে মানে যে ধরনের মানে গরম আমরা আজকে ভোগ করছি, কেন? আজকে বাংলাদেশের প্রায় উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে, বিকজ এই দীর্ঘ 15 বছরে, শুধু 15 বছর না, তার আগে আওয়ামী লীগ যে কয়টা ট্রামে ছিল ক্ষমতায়, আমাদের যে অভিন্ন 54টি নদী, এই ফারুক 54টি আমি নদী বলি, এগুলো ভারত আসলে বাদ হয়েছে দিয়ে কি, যেভাবে আমাদের পানি ব্যবহার করছে, পুরো বাংলাদেশের অর্ধেক অঞ্চলকে তারা মরুভূমিতে পরিণত করেছে। কারণ আমি বাংলাদেশের সরকার ভারতের সাথে কূটনীতিক যুদ্ধে আজ পর্যন্ত ছিটে ফোঁটাও আদায় করতে পারে নাই। বরঞ্চ এই আওয়ামী সরকার ইন্ডিয়াকে ফোন করে বলে, দাদা 100 টন ইলিশ পাঠিয়েছি, আরো লাগলে জানায়েন, পাঠিয়ে দেব। এরকম একটা অবস্থা। আপনাদের এই দামি পররাষ্ট্রমন্ত্রী বলেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, যখন স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয় দুটি দেশের মধ্যে, তখন এটা আর কূটনীতিক পর্যায়ে থাকে না, এটা আসলে কোন পর্যায়ে যায় এটা আপনার নেত্রী ভালো জানে। আজকে আমি আপনাকে বাংলাদেশে বলি এই যে ফারুক, টেম্পারেচার বৃদ্ধি, আপনি এটা আপনি অনেকাংশে আওয়ামী এখানে লীগ দায়ী। আপনাদের কারণ প্রবলেমটা হয়েছে আওয়ামী লীগের কোথায়? কারণে ভারত আজকে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করেছে। আজকে যদি এখানে বাংলাদেশের জি, সত্যিকার মানুষকে, ধন্যবাদ। জনগণের কোন জনাব সরকার না থাকতো, না আমি ফারুক হাসান, আমি আমার এই বলি, সময় জনগণের নাই, সরকার সময় নাই। আজকে জি, ভারতের হ্যাঁ সাথে জনাব রিপন, জনাব রিপন এক যুদ্ধ করে মিনিট। এটা আদায় করতো। হ্যাঁ, জি জি আমি বলি, রিপন এক মিনিট, জনাব জি রিপন জি এক মিনিট। আমি বলি অবশ্যই ফারুক, দায়ী। না না আপনাদেরকে একটু জিনিস বলে দেই, একটি জিনিস বলে দেই, যে সেটি আপনাদের কোথায় ভুল হচ্ছে। আপনারা ভারতের কাছ আসলে থেকে আওয়ামী লীগ শীত, কিনা করেছে রিপন ভাই, আমি আমি জানতে চাই আপনাকে আপনার কাছ বলি, থেকে, জি, না না মানে না, আমি কূটনীতিক বলি ভাবে ভারতের কাছ থেকে কোন স্বার্থটা আমরা আদায় করতে পেরেছি শোনেন, এখন পর্যন্ত? শোনেন আমি আপনাকে বলি, অবৈধ আমি নদীগুলো পেয়েছি, বলি সীমান্ত বলি হত্যা যে বন্ধ করতে পেরেছি, হুম, আপনার একটা আপনার করিডোর পেয়েছি।
না আপনি দেখান ইন্ডিয়ার কাছ থেকে আওয়ামী লীগ কি অর্জনটা এই- করতে পেরেছে বা কি না, না, আদায় করতে অর্জনের- পেরেছে দেখেন শুনেন, একটা ন্যূনতম আমি Single. আপনাকে না, বলি। single. জি জনাব গত জনাব পরশু ফারুক হাসান পত্রিকায় ওনাকে বলতে দিন। আমার ইন্ডিয়া আমাদের পঞ্চগড়ে শেষ একটা করতে হবে, করিডোর শেষ করতে হবে, নেওয়ার অনুষ্ঠানটা জন্য শেষ করতে হবে। ফারুক হাসান, এই ফারুক হাসান, তিনটা জি। ঘটনা ভাই জনাব রিপন বলুক 1 মিনিট প্লিজ। আমি ওনার তর্কে আমি যেতে চাই না, কারণটি হলো যে বিরোধী পক্ষে যারা থাকে এবং এগুলো যেটা হয়েছে যে এখন আমি তো এনাদেরকে পলিটিক্যাল হকার বলি, কারণ আগে গ্রামে গঞ্জে এরকম হকাররা ওই যে টুথপেস্ট এগুলো সব বিক্রি করতো, এখন ওনারাও পলিটিক্যাল হকার হয়েছে, কারণ জনগণের যে পালস এবং কোন ওয়াজটা কখন বলতে হবে, শীতকালের ওয়াজ গরমকালে করে ফেলছেন, গরমকালের ওয়াজ শীতকালে করে ফেলছেন, ওনারা বুঝতে পারছেন না বাংলাদেশের মানুষ এখন কতটি স্বশিক্ষিত হয়েছেন এবং যে পরিমাণ ডিজিটালাইজেশন হয়েছে কোনো তথ্য এখন আর গ্যাপ থাকছে না। আজকে আমি স্যারের একটু শুধু কথা বলি যে বাংলাদেশ ব্যাংকে যে ঢোকার যে ইস্যুটা এসেছে সেটি তথ্য নিয়ে না, কিন্তু অপতথ্যের জন্য এসেছে, এই কথাটা কিন্তু আপনি বলেননি। 26 জন কর্মকর্তা, আপনাকে আমি বলি যে 26 জন কর্মকর্তা পদত্যাগ করেছেন। ওনারা কোথায় গিয়েছেন? ওনারা কি চাকরিটা ছেড়ে গিয়েছেন? নো, তাদের বিভিন্ন মেয়াদে বিসিএস এ কর্মকর্তা হয়েছেন ওনারা বাংলাদেশ ব্যাংক থেকে, ওনারা বিভিন্ন মেয়াদে, কিন্তু গতকালকে এবং আজকে অনেক পত্রিকা, আমি নাম বলতে চাই না, তারা তাদের কাটতির জন্য ভিডিও ফুটেজ দিয়ে লিখেছে একযোগে পদত্যাগ করলেন 26 জন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। এই যে ইউরো জার্নালিজম, পদত্যাগ করে অন্য কোথাও যাচ্ছে তো পদত্যাগ করে তো যাচ্ছে, ব্যাপারটা তো এরকম। না 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 সাগর ভাই, দুটো ভিন্ন। যে আমি যেটা ফারুক বললো যে বাংলাদেশের মানুষ না খেয়ে আছে, বাংলাদেশের মানুষ কিন্তু না খেয়ে নাই। বাংলাদেশের মানুষের, আমি তো বলছি যে মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের মানুষ আপাতত গরমে আছে কিনা এটা স্বীকার করবে। এটা তো বৈশ্বিক একটি আচ্ছা, অবস্থা। এখন ফারুক হাসান যে বলেছে বিদ্যুতের সংকটে মানুষ গরমে আছে এবং তাপদাহে এবং দাবদাহে মানুষ মারা যাচ্ছে, অবস্থা খুবই খারাপ, এবং রুহুল কবির রিজভী বলেছে যে আপনারা সেই গরম আনার জন্য দায়ী, এটাকে অস্বীকার করার সুযোগ আছে কিনা? ডেফিনেটলি দ্যাট, কারণ উনি তো বাস্তব রাজনীতির সঙ্গে বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে ডেফিনেটলি দায়ী হলে সেটাই বলেছে। এখন কারণ হলো আপনারা বলেছেন বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ, কিন্তু বাংলাদেশে এখন মানুষ গরমে মারা যাচ্ছে, এই হলো তাদের বক্তব্য। না না, গরমে মারা যাচ্ছে সেটা হিট স্ট্রোক অন্য জিনিস তো। আপনাকে তো কেন গরমে তো মানুষ বিদ্যুৎ থাকলে, ফ্যান থাকলে, এসি থাকলে মানুষ মারা যেত না? বা কোথায় ঘরে এসি? কে নাই ঘরে এসি? এসি আছে কিন্তু বিদ্যুৎ তো নাই, চালাবে কি দিয়ে? না 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 না, বিদ্যুৎ আছে। উনি যেটা বললেন যে উনি বলুক যে আজকে সে তো বললো বিদ্যুৎ থাকবে না রাত 8টার পর থেকে নাকি। আমি তো বললাম, আমি দায়িত্ব বলছি। আমি দায়িত্ব নিয়ে বলছি ফারুক, আমি আপনাকে বলি, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আপনি যদি আমাকে দেখাতে পারেন এই যে কথাটি বলছেন বাংলার মানুষ মারা গেছে না খেয়ে এবং কেউ না খেয়ে আছে, আমার বাসা, আমি লালমাটিয়া এরিয়ায় থাকি, আমি ধানমন্ডি এরিয়াতে থাকি, আপনাকে আমি আমন্ত্রণ যে আপনি আমাকে নিয়ে আসবেন যে না খেয়ে মানুষ মারা গিয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হয়েছে বিদ্যুৎ উৎপাদনে যে টেম্পারেচার, গতকালকে আমার গাড়ি রাস্তায় আটকে পড়েছে, কারণ কি অনেক হিট হয়ে গিয়েছে। তার মানে এটি বাস্তবতা। এখন আপনি যদি বলেন যে গাড়ি তাহলে খারাপ, গাড়ি নষ্ট হয়ে গেছে, তেল ঠিক নাই, সেটি ভিন্ন প্রসঙ্গ, আপনি বলতেই পারেন, কিন্তু আমাদের বৈশ্বিক যে অবস্থা, বর্তমান প্রেক্ষাপট যেটি, সেই বাস্তবতাটাও আপনাকে মেনে নিতে হবে। রিপন সাহেব চ্যালেঞ্জ করলেন, খাবার অভাবে বাংলাদেশে কেউ মারা যায় নাই, চ্যালেঞ্জ ওনার, মানে আওয়ামী লীগের শাসন আমলে। এই যে ওনার চ্যালেঞ্জ গ্রহণ করে আমি দৈনিক দেশ রূপান্তরের পত্রিকার একটা রেফারেন্স জাস্ট একটা দিচ্ছি, আরো অনেকগুলো রেফারেন্স আছে, যে ঠিক মতো খাবার দিতে না পারায় খাবারের অভাবে বাবা ছেলের আত্মহত্যা। এই যে দেখুন। ওকে, তার মানে এই রেফারেন্স যদি কোনো কিছুতে আপনি পাঠাবেন ওনাকে, অবশ্যই। ধন্যবাদ আপনাকে।